গত ঈদের সময় গরু বাজারও বেরিয়ে তুলছে। গত কুরবানি ঈদের সময় আমরা এলাকার এক বাজারও যে একটা ঘটনা ঘটছে, ওই হাতে তাই বিদেশ 6 নাম একখান হয়েছে কুরবানি দিব, হাতে ফোন দিয়া কয় কি তারে তোরা কি কুরবানি গরু কিনা লাইছ? কয় না এখনো কিনছি না, নাম ঠিক করছি। কয় তোরা কয়জন হইছ? কয় আমরা 6 জন হইছি। কয় আমার ওরা হিস, আমি বিদেশ, আমার বউ আর যাইব কো, তোরার লগে কুরবানি দিব, তোরা মাগরিবের পরে গিয়া আন্তাজ করে টেহা আনিস, পরে কম হইলে বাড়াই দিব, বেশি হইলে ফেরত দিস। এ বেটির কাছে মাগরিবের পরে 6 জনে মিল্লা গেছে গো, তোমার জামাইয়ে ফোন টোন দিছেনি? কয় দিছে দো। কয় কি তা? কয় আপনার তোমরা বলে কুরবানি দিবা আমরার লগে? কয় কুরবানি দাম তো, কত টেহা দাও? কয় কি টেহা? তো কুরবানির গরু কিনাম, টেহা দিবা না? কয় টেহা দেম কিতা? আরে টেহা না দিলে গরু কিনাম কিনবো? আমি বাজারও যাইতাম না, আমি বাজারও যাইতাম না, গরুর চাইয়ে কিনতাম না আমরা। তোমরা 6 জনে বেড়াই দিকে যেতে পারবো, আমি বেড়ি দিকে কি হালানি গেছি, অহনে বেরিয়ে গরু বাজারও যাইব, 6 গুল দিয়া বেড় দিয়া অটোর ভিতরে বেড়াইতে বইয়া রয়েছে, মাইদানো এবিটি বইয়া রয়েছে। কুরবানি গরু কুরবানি দেওয়ার আগে এবিটি কুরবানি হয়েছে গেছিস। 6 বারের মাইদানো এক বেড়ি এবিটিকে আসেনি, এবিটি কথাটি কইলে তো আর বালা না, কথাটি কইলে তো আর বালা না। তোমরা যা শুরু করছো, 6 বারের লগে বেরিয়ে বাজারও গেছে, এই বইটা যাইতে যাইতে কত আলাপ, কত সালাপ, কত কিছু চলতে আছে। এ ভিডিও ভাইদের সিফারাত বইয়া রয়েছে না, বেটি বইয়া বইয়া বাজারও গেছে। পরে আমরা যেন সরম নাই বেড়ায়, গরুর তো সরম আছে, গরুর তো হলো সরম রয়েছে, আমরা যেন সরম ভাঙছে। গরু যখন সামনে দিয়ে গেছে চোখ ফাঁক দিছে, বিড়ির ফেল চাইয়া চোখটি বড় বড় করে একটা ফাঁক দিছে। গরু মনে মনে কয় ফিসে দিয়ে আইলে না টের পাইবা আমি কি জিনিস। যেই মাত্র গরুর সামনেতে ফিসে গেছে পরে লাথি দিয়া কয় বাজারও কি, বাজারও কি বেরিয়ে খালো না। আরে মুসলমান রে, আব্বা তুমি জান্নাতে যাইবা না? আমি জিগাই যে তোমরা কি জাহান্নামী জান্নাতি হবে না? জিগাই দিয়া কয় জান্না, এত সুন্দর জান্না বেরিয়ে ছেড়ে দিয়ে বইয়া রইছ। বেরি গরু কিন্তু বাজারও যায়, তুই ডাক দিয়ে কইতে পারছ যে আব্বাই যতদিন দেশ ভাই বাচ্চা রয়েছে থাকলে আব্বার লগে থাকবা, ফোড়াবো হোড়া এই মূলা কিনোক আর দৈন্য ফাতা ফোসারি কিনোক, এই দিয়ে খাইবা। আমি দেশ হইলে আমি বালা বালা বাজার করে খাওয়াব, এই কথাটা তুমি কইতে পারো না। তোমারে ফার্ম দিছে, তুমি বউয়ের জুদা করে দিছ, তুমি বেড়া, তুমি বেড়াই দেখতে আরো খারাপ, তুমি শেষ করে দিছ, গজব করে দিস। আল্লাহ যেন মাফ করে সবাই কনা আমি। চোখের জিনা হচ্ছে আমাদের, আমরা বেড়াইতেও চোখের জিনা করতে আসি, মহিলারাও চোখের জিনা করতে আছে। মহিলায় দোহানো গিয়া যে সেলসম্যানের দিকে তাকাইতে আছে, একবার যদি মনে মনে এই চিন্তাটা আমার জামাই এদিকে হালাতে দি মাশাআল্লাহ সুন্দর, এই চিন্তাটা ওনার লগে লগে তোমার চোখের জিনা হয়ে গেছে। বাইরে তুমি যদি মহিলারা রাস্তা দিয়ে হাইটা যায়, তুমি যদি চোখটি শুধু দেখা যায়, এইটা দেখেও যদি তুমি ডাক দিয়া কও, মনে মনে কও চোখটি তো সুন্দরে, বেডিটা না জানি কত সুন্দর, সাথে সাথে তোমার আমল নামায় চোখের জেনা লেখা হয়ে গেছে, ঠিক কিনা? আর আমরা তারা যে বুরখা পরে, একটা বেলা কাপড় না পরলে ভালো আছে, ঠিক কিনা কও? টাইট শার্ট, একেবারে টাইট ফিট 8-60 করে বুরকা গায়ে দেয়, চোখের ভিতরে অনেক ধরনের কিতা কিতা যে লাগাই দেয়, আমি সবই মনে রাখতে পারি না, আইলাইনার, তারপরে আস্কারা মাস্কারা কিতা কিতা লাগাইয়া এই বুরখার ভিতর দিয়ে চোখ যে দূর দেখা যায় ফলাফাইন কাইট, ঠিক কিনা কও? আম্মা ও আম্মা, আপনার জামাই বিদেশ, আপনারও তো সাজনের দরকারটা কি আম্মা? আপনি বসো, তাহলে বসো দুজনে। ওয়াজটা মাত্র শুরু করছি না, উঠা শুরু করছে, দোকানটা খুললে সারছি না, কয় বাহিতে সিফা দিয়া বসো, দেরি বচ্চা। আমি মাহফিল গিয়া কইছি আম্মা, এই বাইকে কইছি আর কি, যে আম্মা অহন যে আব্বারা ঘর যাইব সবাই, আপনারা যদি টাইট দিয়ালা এবার বেনামাজি থামানোর সুযোগ নাই, শুরু করবেন আজ যায়। হ্যাঁ তারা তো কিতা বুঝছে কিতা না। আমি তো মাহফিল শেষ করে রওনা দিয়া গেছি গা মা দাইয়া, কি দাইয়া?
মাদাইয়া গেছি পরে ফোন দিছে সফারাতে ফোলা পাইনি। আমি কি কিতারে কই হুজুর কি ফেস লাগাই দিয়া গেলেন? আমি ওই কিতা কি ফেস কিতা কই যে হুজুর চাচায় মাহফিলতে বাইক গেছে পরে আমরা জানালা দিয়ে শুনি তারা জোরে জোরে কথা কয়। আমি আমরা খেয়ে রইছি ফোলা পাইনি কি তারে কি কথা কয় শুনতে আছি যে চাচা চাচিয়ে কইতে আছে নামাজ পড়ছেন নি? কয় না। কত নামাজ না পড়লে বালিশটা লইয়া বারান্দার রুমো যাইয়ান এই হতাহতি বন্ধ। আমি আরে এটা কি তা কয় আপনি বিলে কইছেন নামাজ না পড়লে এই ভাত রান্না খাওয়াইবো ইয়া করবো একখান আর থা এই কথা কইছে পরে এবার কয় কি রে আমি এই বারান্দার মধ্যে শীতের ভিতরে বারান্দা তুতাম কিতাম আমি এখনো নিয়ত করছি। কয় না না নিয়ত টিয়ত ভাঙ্গালাম বারান্দাকে হইতা থাকে না বেনামাজির লোকে আর কারবার হইতো না। এমনি রান্দা বাইরা খাইতাম না সুইটা সিটু হিসে যাইম কখনো রান্দা বাইরা খাওয়াইতাম ফারাম কিন্তু থাকা থাকি আর এক লগে হবে না যতদিন নামাজ না। আরে নামাজ লই এই কথা না মা জানাবো জানাবো যাও তো হুজুর আপনি কি কথা কইছেন কি বো? হ্যাঁ বেড়ায় যায় নামাজ লইয়া বিড়ির এইটা দিয়ে হালাইয়া নামাজ আল্লাহ আকবার। আমরা তো হুজুর শুনতে আসি সাইডে দিয়ে কিতা করে এবার সাইড রাখাত নামাজ আসার নামাজ পড়ে আসছে পরে এ বিডিয়ে জিগাইছে আপনি দি বিড়িটা দিয়ে হালাইয়া নামাজও খুলে লইলেন অজু আসেনি? কয় না। তুমি দি সাপ দিলে আমি তো আটকা খেয়ে লইছি। তো অজু ছাড়া নামাজ পড়ে লাইছি হুজুর কি আগুন লাগাই দিয়া গেলেন? আমরা এলাকার সব বেড়াইতে অজু ছাড়া নামাজও খেয়ে গেছে গা। আমি কারে ফর্তক কাম লাগলে ফরে দিয়ে গোসল করে লাইব কি হবো তো ফরুক অভ্যাসও ফরের কাম লাগলে অজুর লাইন ফরে করবো সুবহানাল্লাহ কইতেন না? আমরা যদি সারা বছরও নামাজের কথা কই আপনার ধরে না। আম্মায় যখন চাপ দেয় আব্বা পুরা হাফের মতো সোজা ঠিক কিনা কও? তাইলে ওয়াজ কি বেশি দরকার বেড়াইতেন না বেরিয়েটা? আল্লাহকে আমার ওয়াজের ভিতরে আমি মহিলারা আমার মার আরে সোজা করতাম চাই। আমার বিশ্বাস আমার মা যদি সোজা হয়ে যায় তাইলে যেই মাইয়াটা কলেজও পড়ে তাই ছুটি হইলে আর 8টার সময় আইতো না 4টায় আইবো ঠিক কিনা কও? মা যদি নামাজি হয় বাবা এমনি এমনি নামাজি হয়ে যাবে, সন্তানগুলা নামাজি হয়ে যাবে। আজকে মায়েদের আশ্রয় প্রশ্রয় সন্তানগুলা নষ্ট হয়ে যাচ্ছে কারণ মা স্বামী থাকে বিদেশ কোটি কোটি লক্ষ লক্ষ টাকা পাঠায় মহিলা শপিং করে একা একা। গৌরীপুর বাজারও এমন কোন সেলসম্যান নাই আমরা এই বিড়িরে চিনে না। আম্মা আপনি করছেন কি? এবিডির মোবাইলটার ভিতরে 250 সিএনজি ড্রাইভারের নাম্বার। কিরা কারবার কিতারে এবিডির মোবাইলে অত নাম্বার ঢুকলো কেমনে? রাইতে 2:30টার সময় ফোন আই এবিডির কাছে। আব্বাই যখন বিদেশ এবারে ফোন দিলে মন্ডারে বুঝ দিতাম এই ফোন তো আব্বার ফোন না। এবারে কায়দা করে আলগা কথা কনের লেগে শ্বশুর শ্বশুরিতে জুদো যখন আলগা রুম ঘুমা এবারে খালি জুদ হইতো চায়। হ্যাঁ তো বুঝছে না কে রে জুদ হইতো চায় খালি বাপের দোষ ধরে। বিদেশ ফোন হইলে ফোনটা আইলে কয় তুমি এই আব্বারে দিয়া গেছো আব্বাই আমার বাজার করে সেদিন মূলা কিনে আনছে চিহন চিহন ফড়া ফড়া এটি গরুও খায় না। হেবারা এই কথা আবার হুন্না লাইছে হুন্না সেটা হেবারায় ডাক দিয়া কইছে গো বউ তুমি আমার ফুতের কাছে আমার বিরুদ্ধে কথা কও আমি মূল্যা গিলে গরুও খায় না ছাগলও খায় না কালকা থেকে তোমার বাজার তুমি এ কইরো এবিডি মনে মনে কই এটা লাগিয়ে দো এইটার লাগিয়ে তো মাশাআল্লাহ। হ্যাঁ কেন এবিডি এখন বেজান না খুশি এবিডি জুদা হইয়া খুশি কারণ এখন এবিডি ইচ্ছা করে বাজারও যাইতে পারবো মূলার নাম দিয়া। এবিডি এখন বাজারও যাইতে পারবো কাঁচামরিচের নাম দিয়া। এতদিন হৌর দিয়া বাজার করাইছে এবিডি এখন আজাইরা হইছে বাজাইরা। আব্বা দেশটা কি দেশ রইছে নি? জীবনে জিগাও চেয়ারম্যান সাহেব এখনো আছে জীবনে কাঁচা বাজারও বেরিয়ে গেছে না মাছ বাজারও বেরিয়ে গেছে না ঠিক কিনা কও? আর এখন কাঁচা বাজারও যায় মাছ বাজারও যায়। গত ঈদের সময় গরু বাজারও বেরিয়ে উঠছে।